আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ডিওপি প্রেজেন্ট ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ এর চতুর্থ বছরে যে আসর চলছিল সেই মেগা ফাইনাল আমরা উপভোগ করছিলাম ঢাকা নবাব এবং লায়লা ক্রিকেট ক্লাবের ভিতর। ঢাকা নবাব যদিও আসলে টসে জয়লাভ করে ডিসিশন নিয়েছিলেন বোলিং এর এবং ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছিলেন লায়লা ক্রিকেট ক্লাবকে। সেই লায়লা ক্রিকেট ক্লাব 139 রানে অল আউট হয়েছিলেন এবং সেই রানকে তারা করছিলেন ঢাকা নবাব। সেই রান তারা করে আসলে 5 উইকেটের একটা সহজ জয় নিয়েছেন ঢাকা নবাব। কনগ্রাচুলেশনস ঢাকা নবাব। এবং অলসো কনগ্রাচুলেশন লায়লা ক্রিকেট ক্লাব যারা কিনা ফাইনালিস্ট এবং রানার আপ দল। এবং পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আসলে পুরস্কার উঠিয়ে দেওয়ার জন্য যেই অতিথিগুলি আমাদের সাথে থাকবেন, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির অন্যতম উদ্যোক্তা আলী হোসেন সোহাগকে ডাইজে আসার জন্য। এবং আরো একজন রয়েছেন যিনি কিনা আখাভ মানে কর্পোরেট ক্রিকেটের আখাভের প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান সিজু, দয়া করে একটু ডাইজে চলে আসবেন প্লিজ। এবং আরো একজন যিনি অতিথি হিসেবে থাকবেন আমাদের কো স্পন্সর ক্রিমসন কাপের সিইও রেহান রহমান, দয়া করে একটু ডাইজে চলে আসবেন প্লিজ। এবং আরো একজন আসবেন ঢাকা নবাবসের টিম ওনার আসিফ, দয়া করে একটু ডাইজে আসবেন প্লিজ। এবং আমি প্রথমে একটু শুনতে চাই আলী হোসেন সোহাগের মিশে আসলে কয়েকটা কথা শুনতে চাই যে এই টুর্নামেন্ট নিয়ে কতটা আসলে চমৎকারভাবে শুরু করেছিলেন, কতটুকু আসলে ফিনিশ করতে পারলেন, যদি ছোট্ট করে একটু শোনাতেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমত আমাদের এই 3CL ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ টি20 চ্যাম্পিয়নশিপ সিজন 4 এর যে চ্যাম্পিয়ন টিম তাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে টুর্নামেন্টে 24টি টিম পার্টিসিপেট করেছে, তাদের বিট করে আপনার ফাইনাল এসেছে লায়লা ক্রিকেট ক্লাব, যারা আজকে রানার্স আপ হয়েছে তাদের জন্য আন্তরিক অভিনন্দন। সবাই একটা ক্ল্যাপ চাই। তবে আমি কর্পোরেট ক্রিকেটের যারা টিম ওনার এবং ম্যানেজার এবং ম্যানেজমেন্ট যারা আছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব এবং প্লাস আমি তাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এবং ভালোবাসা জানাই, বিকজ তারা আমার উপর এই যে 24টা টিম পার্টিসিপেট করেছে আমাদের টুর্নামেন্টে, তারা আমার উপর যে আস্থা এবং ভালোবাসা এবং বিশ্বাস রেখেছে, হ্যাঁ, সো আমি তাদের কাছে এটা নিয়ে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। এবং আমরা চাইবো আমাদের এই 3CLকে আগামীতে আরও সুন্দর ও আরও যেন ভালো ভালো ফ্যাসিলিটি দেওয়া যায়। বিশেষ করে আমি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের যে টাইটেল স্পন্সর ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের যে আপনার কর্ণধার ডক্টর রিয়াজ রহমান পিএইচডি, এবং আমাদের সাথে যারা কো স্পন্সর হিসেবে ছিল টি সাইফ অ্যান্ড অ্যাসোসিয়েটস, এবং আমাদের সাথে আরও কিছু কো স্পন্সর ছিল ক্রিমসন কাপ। আমি রেহান ভাইকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, কারণ তাদের অনেক সাপোর্টের জন্য আজকে আমরা এত সুন্দর অর্গানাইজেশন করতে পেরেছি, সুন্দর একটা সমাপ্তি দিতে পারছি। এবং এরপরে আমরা পরবর্তীতে 3CL থেকে আরও অনেক চমক দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ রইলাম। এবং এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে যদি কোথাও আমার কোনো অনিচ্ছাকৃতভাবে যদি আমি কোনো ভুল করে থাকি, আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমি তার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। এবং আপনারা আমাকে পরামর্শ দিবেন যেন আমি পরবর্তীতে আমার পথ চলাটা আরও সুগম করতে পারি। সবার কাছে আমি দোয়া চাই। আমি এখন মাইক্রোফোনটা একটু আমি আমাদের একাবের প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান শিশু ভাইকে, আমি আমাদের টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে, দিস ইজ ফার্স্ট টাইম হি ইজ পার্টিসিপেট ইন দিস টুর্নামেন্ট টি20 সিজন। লাস্ট ইয়ার শি ওয়াজ পার্টিসিপেট 35 ক্যাপ্টেন ক্লাসিক। সে ওই টুর্নামেন্টেরও ফাইনালিস্ট। আমরা ওই টুর্নামেন্টেও খুব শীঘ্রই দুই টিমের সাথে কথা বলে ফাইনাল শেষ করে ফেলবো। তো আমি আমাদের টুর্নামেন্টের উদ্দেশ্য এবং সে আমাদের টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে কতটুকু হ্যাপি আনহ্যাপি বা আমাদের যদি কোনো পরামর্শ থাকে আমি বলবো যে আমাকে সেই পরামর্শ এবং আমাদের টুর্নামেন্টকে সুন্দর করার জন্য কী করা যায় সেই পরামর্শগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সোহাগ ভাই। সালাম আলাইকুম অল। প্রথমেই বলবো সোহাগ ভাই ধন্যবাদ এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য টুর্নামেন্ট। আর কংগ্রাচুলেশন টু ঢাকা নওয়াব, এত সুন্দরভাবে খেলাটাকে উইন করেছে। ইভেন আমি লায়লা ক্রিকেট ক্লাবেরও সব প্লেয়ারকেও বলবো ধন্যবাদ যে আপনারা অনেক চেষ্টা করেছেন। হার জিত তো থাকবে, দুই টিম তো আর জিততে পারবে না, এক টিম তো হারতেই হবে। সো আজ নয় হয় ঢাকা নওয়াবই জিতলো। ছোট ভাইয়ের টিম জিতা আর বড় ভাইয়ের টিম জিতা একই কথা। সো কাপ ভাইদের কাছেই যাচ্ছে। আর বলবো টুর্নামেন্ট নিয়ে যদি বলি, অবশ্যই আমরা সব ম্যাচ টেগুরিয়া মাঠে খেলেছি, বাট আজকে বসুন্ধরায় ফাইনাল করেছে। উনি সারা দিন ভরে প্লেড বল ফাইনাল কাপের ফাইনাল, সো তিনটা করা ইটস নট এ স্মল ম্যাটার।
তো অনেক কষ্ট করেছে, ইনশাল্লাহ আমাদের উপদেশ নিয়েছে, অনেক প্রবলেম ফেস করেছে, সবকিছু আমরা মোটামুটি ঠিক করার চেষ্টা করেছি এবং আকাবের পক্ষ থেকে আমরা যথেষ্ট সাহায্য করেছি ওনাকে এবং সব টুর্নামেন্টের অর্গানাইজারকেই করি। তো ইনশাল্লাহ আরো করার চেষ্টা করব এবং আপনাদেরও সাপোর্ট দরকার, আপনারাও করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আমরা একটু ছোট স্পিচ নিতে চাই কো স্পন্সর ক্রিমসন কাপের সিইও মিস্টার রেহান রহমানের। Assalamu alaikum সবাই। Congratulations for a great final. Dhaka Nawabs and Laila দুজনেই for an amazing final. And Shoaib bhai also congratulations, আপনি অনেক ভালো টুর্নামেন্ট হোস্ট করে শেষ করছেন এবং প্লাস মানে স্পেশালি আজকের দিনটা যেখানে সকালে বৃষ্টি পড়লো অ্যান্ড ভেরি ওয়েল ম্যানেজড আফটার দ্যাট। এটা যে 20 ওভার দুই টিমই খেলতে পারছে, ইটস বিগ ক্রেডিট টু সোহাগ ভাই অ্যান্ড দ্য টিম। সো আমি দুপুরেও বললাম একটা টাইমে যে 3CL হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্টস এখন কর্পোরেট লেভেলে। সো আই হোপ আপনি এটা বজায় রাখতে পারবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জেন্টলম্যান। এবং আমরা আরেকটু ছোট করে শুনতে চাই ঢাকা নবাবের অফিসিয়াল মিস্টার আসিফের কাছ থেকে ছোট্ট একটু স্পিচ প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্ট অফ অল কমিউনিকেশনস লাইলা ক্রিকেট ক্লাব, আপনারা অনেক ভালো খেলেছেন। টাফ লাক, সিজু ভাই যেটা বললো, বড় ভাই ছোট ভাইয়ের টিম, আমরা নিজেরা একসাথে অনেকগুলো টুর্নামেন্ট একসাথে খেলতেছি, দেখা আরও হবে ইনশাল্লাহ। আর একটা টিম হ্যাড টু লুজ টুডে, আনফর্চুনেটলি ইউ গাইজ ওয়ার দ্য লুজার্স ইন দ্য টিম। কংগ্রাচুলেশনস ঢাকা নবাবস অ্যান্ড very proud of you guys, and special thanks to সোহাগ ভাই, উনি যেভাবে অর্গানাইজেশন করতেছে। আসলে আমরা অনেক অর্গানাইজারদের সাথে ডিল করি, সিজু ভাই, আমরা অনেক এই যেভাবে টুর্নামেন্টে খেলার সময় সোহাগ ভাই আমাদেরকে একটা কমফোর্টেবল ইসে করে এবং উনি যৌক্তিক কথাগুলো শুনে, আমাদের যে সব কথা শুনে এটা না, কিন্তু উনি যৌক্তিক কথাগুলো শুনে। সো কংগ্রাচুলেশন সোহাগ ভাই, ফিউচার ইনশাল্লাহ আরও ভালো টুর্নামেন্ট করবেন এবং আমরা সবাই পার্টিসিপেট করবো। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস বলার বাকি ছিল, এটা মিস্টেক করে ফেলছি। আমরা আসলে এই বসুন্ধরাকে একটা ক্ল্যাপ করি যে বসুন্ধরা মাঠ আমাদেরকে গ্রাউন্ডসম্যান সবাই, বিশেষ করে ইশতিয়াক ভাই যারা আমাদেরকে এইভাবে টাইমটা এক্সটেন্ড করে দিল, বলা মাত্রই নাইন ভাই আমি যে বলা মাত্রই এক্সটেন্ড করে দিল, নাহলে হয়তো এই ফিনিশিংটা সুন্দরভাবে হতো না। তো ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে এবং ইশতিয়াক সাদেককে, ইশতিয়াক সাদেক ভাইকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এবং অসংখ্য ধন্যবাদ বিশেষ করে কোয়াবের প্রেসিডেন্ট আপনাকে, কারণ আপনি যেহেতু প্রেসিডেন্ট আপনাকে আসলে সকল দায়িত্ব ম্যানেজ করে নিতে হবে, এটাই স্বাভাবিক। এবং আমরা সেই সাথে চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। প্রথমেই আসলে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন আলী হোসেন সোহাগ, আকাবের প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান সিজু ভাইকে। এবং সেই সাথে আরো একটি সম্মাননা পুরস্কার রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি সাজ্জাদুর রহমান সিজু ভাইকে আমাদের কো স্পন্সর ক্রিমসন কাপের সিইও কে রেহান রহমানকে সম্মাননা তুলে দেওয়ার জন্য। এবং সেই সাথে প্রথমেই আসলে আলী হোসেন সোহাগ যাদের জন্য সম্মাননা রেখেছেন সেটা হলো বেস্ট ক্যাপ্টেন, কারণ প্রত্যেকটা ক্যাপ্টেন নিজ নিজ জায়গা থেকে সেরা চেষ্টা করেছেন। প্রথমেই অনুরোধ জানাচ্ছি সাজ্জাদুর রহমান সিজু, উনিও কিন্তু একজন দলনায়ক বান্ধ ডিজাইনের, তাকে আসলে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বেস্ট ক্যাপ্টেন। আসলে আমাদের এই সম্মাননা ক্রেস্টটা আমরা নর্মালি আমাদের যেহেতু টুর্নামেন্টের নাম ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ, সো আমরা ক্যাপ্টেনদের অনার করতে চাই যে বেস্ট একটা ক্যাপ্টেন এই টুর্নামেন্টের। তো নর্মালি আমরা যারা 24টা টিম পার্টিসিপেট করেছে তাদের ডোমিনেট করে ফাইট করে তাদের ইন্টেলিজেন্স এবং বুদ্ধি দিয়ে তারা আজকে এই যে এই জায়গাতে আসছে, তো সেই জায়গা থেকে অবশ্যই তাদের একটা সম্মাননা প্রাপ্ত, যার কারণে আমরা ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট নাম দিয়েছি। হ্যাঁ, তো আমরা আসলে 24টা টিম নিয়ে এত জেন্টলম্যান, এত পিওর ক্লাস ফুল ক্যাপ্টেনরা ছিল যে আমরা আসলে নির্ধারণ করতে পারছিলাম না যে কাকে রেখে কাকে দেব। নর্মালি তো ফাইনালিস্ট টিমের যে ক্যাপ্টেন তারাই পায়। হ্যাঁ, তো এছাড়া আমরা জয়েন্টলি টুর্নামেন্ট থেকে আমরা ক্যালকুলেশন করেছি যে যাদের অনেক পরিশ্রমে তাদের টিমগুলো রেজাল্ট পাচ্ছে, মাঠে তাদের আচরণ ভালো, তাদের টাইমিং ভালো এবং তারা টিম গুছাচ্ছে ভালো, টিম অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে টুর্নামেন্টকে সাপোর্ট করছে, আমরা সেই সব দিক বিবেচনা করে আমরা 5 জন ক্যাপ্টেনকে বেস্ট ক্যাপ্টেন অ্যাওয়ার্ড দিচ্ছি। আমি প্রিন্সকে নামগুলো প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এবং সেই হিসেবে প্রথমেই আসলে রিসিভ করবেন সাজ্জাদুর রহমান সিজু, বেস্ট ক্যাপ্টেন। এবং নেক্সট রয়েছেন সালেহিন এফ নাইয়ান, ঢাকা নবাবসের ক্যাপ্টেন। এবং আরো একজন ক্যাপ্টেন নাইম ইমরান সেলিম, যদিও এখানে উপস্থিত নেই, জাহিদুজ্জামান এবং উনি অনুপস্থিত, এবং রেহান রহমান, উনি আজ চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন। এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি ফিল্ড ম্যানেজমেন্টের। প্রথমেই জিতে চাই রাইহান জিতু, আসবেন আসলে ফিল্ড ম্যানেজমেন্টের সম্মাননা নেওয়ার জন্যে, এবং যিনি আসলে হেল্প করছেন ক্র্যাশগুলো দিয়ে উনি নিজেই, কারণ চমৎকার চেষ্টা করেছেন। হাসানুজ্জামান রিপন, যিনি কিনা স্কোরার হিসেবে ছিলেন, দয়া করে আসবেন ক্র্যাশ রিসিভ করার জন্যে। আপনারা কিন্তু আসলে কর্পোরেট ক্রিকেটের সময় নিচে স্ক্রিনে লেফট সাইডে সবসময় দেখতে পান এনআর স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, সেটাই কিন্তু হাসানুজ্জামান রিপনের। আরও অনুরোধ জানাচ্ছি আজকের SR প্রোডাকশনকে, যিনি মিডিয়াতে ছিলেন, রানা। এবং আমরা আসলে নিজ জায়গা থেকে আপনাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে খেলাগুলি বিশ্লেষণ করার জন্য, এবং সেই বিশ্লেষণে যারা ছিলেন ধারাভাষ্যকার, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি SKZ জিয়াকে তার সম্মাননা রিসিভ করার জন্য। একটা করতালি দিতেই পারি, কারণ আপনাদের গেমগুলি আসলে ওনারাই বিশ্লেষণ করেন এবং দর্শকদেরকে সুন্দর থেকে সুন্দরভাবে শোনানোর চেষ্টা করেন। থ্যাংক ইউ জেন্টলম্যান। আরও একজন রয়েছেন শামীম আহমেদ, কমেন্টেটর, যিনি কিনা বাংলাদেশের কোকিল, বেশ পরিচিত একজন মুখ। এবং সেই সাথে যারা আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেছেন টোটাল এই টুর্নামেন্টে, তরিকুল ইসলাম মাসুম, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি, এবং নেক্সট ম্যান শাহ আলম, এরপর রয়েছেন আলী হোসেন পাটোয়ারি, মোহাম্মদ আলী পাটোয়ারি দুঃখিত, এবং রেজাউল করিম রঞ্জু। দয়া করে আপনি একটু সিরিয়াল মেনটেন করে চলে আসবেন প্লিজ। যদিও কমেন্টেটর একটা পুরস্কার বাকি রয়েছিল, আমি নিজেও ছিলাম, তবে কাজ করছি যে কারণে যাইনি। সেই সাথে আজকের এই ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ শরীফুল সৈকত, যিনি কিনা ব্রিলিয়েন্ট ব্যাটিং করেছেন, যিনি কিনা জয়েন্ট নায়ক ঢাকা নবাবসের। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ক্রিকেটার, এবং আমার মনে হয় কর্পোরেট ক্রিকেটের সবচাইতে বেশি অ্যাচিভমেন্ট যার ঘরে, তিনি হচ্ছেন শরীফুল সৈকত। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এবং শরীফুল সৈকত, আপনার জন্য আরও একটি পুরস্কার রয়েছে, আমরা সেই পুরস্কারটা নেয়ার পর আসলে কথা শুনতে চাই। তিনি হচ্ছেন বেস্ট ব্যাটারও এই টুর্নামেন্টের, 197টি রান করেছেন। এবং আমি অনুরোধ জানাচ্ছি সকলকেই আসলে একসাথে তুলে দেওয়ার জন্য বেস্ট ব্যাটসম্যানের ট্রফি। শরীফুল সৈকত প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, প্লেয়ার অফ দ্য ফাইনাল, যতগুলি গেম খেলেছেন ঢাকা নবাবসের পক্ষে এই টুর্নামেন্টে প্রত্যেকটাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। কিছু কি বলতে চান নিজেকে নিয়ে? না, আসলে বলার কিছু নেই। আমি জাস্ট চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য, টিমের জন্য যেটা প্রয়োজন ছিল সেই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ফানি কোয়েশ্চেন করতে চাই, ঘরে কি অ্যাচিভমেন্ট রাখার জায়গা রয়েছে? ওয়াইফ বায়না ধরেছে বড় একটা বানিয়ে দেওয়ার জন্য। চমৎকার ক্রিকেট খেলেছেন, শুভকামনা বাকি টুর্নামেন্টগুলির জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বেস্ট বোলার এই টুর্নামেন্টের মুজিবুর রহমান, যিনি কিনা 10টি উইকেট পেয়েছেন ঢাকা নবাবসের।
এবং সেই সাথে এই টুর্নামেন্টের যিনি সেরা পারফর্মার, বোলিং হোক ব্যাটিং হোক, সেরা চেষ্টা করেছেন নিজের দলের জন্য, হাবিব রহমান। জোরে একটা করতালি দেয়া হোক হাবিব রহমানের জন্য। যদিও সিভিল ড্রেসে রয়েছেন চমৎকার এই ক্রিকেটার, বাহাতি স্পিনার এবং বাহাতি ব্যাটার হাবিবুর রহমান। এবং সেই সাথে শুরু করতে চাই আমরা প্রথমে রানার আপ সম্মাননা তুলে দেওয়ার জন্য। প্রত্যেকটা প্লেয়ার একটু সিরিয়াল ওয়াইজ চলে আসবেন প্লিজ আপনাদের সম্মাননা নেওয়ার জন্য। রানার্স আপ মেডেলের জায়গায় আমরা একটা রানার্স আপ ক্রেস্ট রেখেছি আপনাদের জন্য। লালা ক্রিকেট ক্লাব ক্যাপ্টেন আসছেন সবার আগেই, এবং সকলকে অনুরোধ জানাচ্ছি সিরিয়াল ওয়াইজ একটু রিসিভ করার জন্যে। বাঁধনও রয়েছেন যিনি কিনা আমার চোখে কর্পোরেট ক্রিকেটের অন্যতম একজন অলরাউন্ডার, বিকেএসপির এক্স স্টুডেন্ট, চমৎকার এই ডানহাতি কাম ব্যাটার, দুঃখিত ডানহাতি পেস বোলার কাম ব্যাটার। এবং সেই সাথে চ্যাম্পিয়ন সম্মাননাগুলি একটু রিসিভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জিতু যাচ্ছেন, যিনি চেষ্টা করেছেন সেতু, চমৎকার ফিল্ডিং করছেন বিশেষ করে এই টুর্নামেন্টে। প্রত্যেকটা চ্যাম্পিয়ন দলের ফেস আমরা দেখতে পাচ্ছি, বেশ কোয়ালিটিফুল একটা দল, কোয়ালিটি ক্রিকেটার রয়েছে এই টিমে। নূর হোসেন মুন্না যাচ্ছেন, তাপস ঘোষ যাচ্ছেন, স্যাম যাচ্ছেন, ভদ্র যাচ্ছেন, চমৎকার ক্রিকেটার, বেশ কোয়ালিটিফুল ক্রিকেটার। এবং সবার শেষে ক্যাপ্টেন যাচ্ছেন। এবং মারুফ সানি, যিনি কোচ হিসেবে সবসময় থাকেন ঢাকা নবাবসের, প্রশংসা করতেই হয় ওনার, যথেষ্ট জেন্টলম্যান। এবং সেই সাথে রানার্স আপ ট্রফি রিসিভ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ক্যাপ্টেন এবং ম্যানেজারকে লায়লা ক্রিকেট ক্লাবের। এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট কমিটির আলী হোসেন সোহাগকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এবং সেই সাথে দামি চেকও রয়েছে 25,000 টাকার, ইয়াসিন ভুইয়া। এবং সেই সাথে ঢাকা নবাবসের ক্যাপ্টেন এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি রিসিভ করার জন্য ঢাকা নবাবস। সবাইকে অনুরোধ জানাচ্ছি সামনে চলে আসার জন্য। এই ছিল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, এবং দেখা হবে আগামী টুর্নামেন্টে।